আজকে আমরা কি শিখবো? কতবার কতদিন, কতবার। আচ্ছা, দিনে একবার, এটাকে ইংলিশে কি বলে? দিনে একবারকে কি বলে? ওয়ান্স ইন এ ডে। দিনে দুইবারকে কি বলে? টুয়াইস ইন এ ডে। দিনে দুইবারকে কি বলে? দিনে তিনবারকে কি বলে? থ্রাইস ইন এ ডে। দিনে তিনবারকে কি বলে? থ্রাইস ইন এ ডে। দিনে চারবারকে কি বলে? ফোর টাইমস ইন আ ডে। দিনে পাঁচবারকে কি বলে? আমরা কয় বেলা খাই? আমরা তিন বেলা খাই। তিন বেলা খাই। তাহলে উই টেক আওয়ার মিল থ্রাইস ইন এ ডে। উই টেক আওয়ার মিল থ্রাইস ইন আ ডে। আমরা দিনে কয়বার নামাজ পড়ি? তাহলে উই সে আওয়ার প্রেয়ার। বলো, উই সে আওয়ার প্রেয়ার 5 টাইমস ইন আ ডে। এরপর হচ্ছে আমরা ওষুধ খাই না? আচ্ছা, ওষুধ খাওয়াকে কি বলা হয়? ওষুধ খাওয়া, এটাকে কি বলে? ইংলিশে কি বলে? টেক মেডিসিন। ওষুধ খাওয়াকে কি বলে? টেক মেডিসিন। যেমন আমাদের গ্যাস্ট্রিকের ওষুধ খাইতে কয় বেলা? এক বেলা, একবার, দিনে একবার। আর এরপরে কিছু ওষুধ আছে কয়বার খাইতে হয়? দুইবার। আবার কিছু ওষুধ আছে কয়বার খাইতে হয়? তিনবার। এখন ডাক্তার যদি তোমাকে বলে ইউ হ্যাভ টু টেক দিস মেডিসিন ওয়ান্স ইন এ ডে, তোমাকে দিনে একবার খাইতে হবে। এই মেডিসিনটা খাইতে হবে একবার। এরপর যদি তোমাকে বলে ইউ হ্যাভ টু টেক দিস মেডিসিন টুয়াইস ইন আ ডে, তাহলে কয় বেলা খাইতে হবে? দুই বেলা, মানে দুইবার। আবার যদি বলা হয় তিন বেলা খাইতে হবে, তাহলে কি হবে? থ্রাইস ইন আ ডে। ইউ হ্যাভ টু টেক মেডিসিন থ্রাইস ইন আ ডে। তাহলে মেডিসিন খাওয়া, ওষুধ খাওয়াকে ইংলিশে কি বলা হয়? টেক মেডিসিন। ওষুধ খাওয়াকে ইংলিশে কি বলে? টেক মেডিসিন। না ইট মেডিসিন? হ্যাঁ। আচ্ছা, চার ক্ষেত্রে কি হয়? চা পান করার ক্ষেত্রে কি হবে? টেক টি। চা পান করার ক্ষেত্রে, কফি পান করার ক্ষেত্রে কি হবে? টেক টি বা টেক টি, টেক কফি। আর যখন জুস বা ওয়াটার পান করা হয় তখন কি হবে? ড্রিঙ্ক। কি হবে? ড্রিঙ্ক হবে। তাহলে আমরা আজকে কি শিখলাম? আমরা আজকে কতবার, কতবার, কতদিন, কতবার, কতদিনটা শিখলাম। আচ্ছা, তোমাদের স্কুল সপ্তাহে কয়দিন বন্ধ থাকে? কয়দিন বন্ধ থাকে? তাহলে আমাদের স্কুল সপ্তাহে 2 দিন বন্ধ থাকে। ইংলিশ কি হবে? কে বলতে পারবা? আর তোলো, কে পারবা? পারবা? হ্যাঁ, বলো বলো। Our school closes in twice day. হ্যাঁ, আমার সাথে সবাই একটু বলো। Our school closes 2 days in a week. 2 days in a week. আমাদের স্কুল সপ্তাহে 2 দিন বন্ধ থাকে। এবার আমরা কয়দিন সপ্তাহে স্কুলে যাই? 5 দিন। তাহলে we go to school 5 days in a week. We go to school 5 days in a week. আচ্ছা, আমাদের ঈদ কয়বার? কয়বার? 2 times in a year. 2 times বছরে 2 বার। বছরে 2 বার। এটা হলো কি? ঈদুল আজহা, ঈদুল ফিতর। ঠিক আছে? তাহলে এই যে বার, কতবার, কতদিন, এগুলো আমাদের শিখা দরকার আছে কিনা? তাহলে দিনে একবারকে কি বলা হয়? ওয়ান্স ইন এ ডে। দিনে দুইবারকে কি বলা হয়? টুয়াইস ইন এ ডে। দিনে তিনবারকে কি বলা হয়? থ্রাইস ইন এ ডে। দিনে চারবারকে 4 টাইমস ইন এ ডে। দিনে 5 বারকে 5 টাইমস ইন এ ডে। ঠিক আছে? আচ্ছা, সে আমাদের ক্লাসে প্রথম হয়েছে, তাহলে এটা ইংলিশ কি হবে? সে আমাদের ক্লাসে প্রথম হয়েছে। এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে বলো হি স্টুড ফার্স্ট। He stood first in our class. তাহলে এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এটা হলো কি? ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ওয়ান্স, টুয়াইস, থ্রাইস। তাহলে 1 2 3 এই সংখ্যাবাচক, ক্রমবাচক, এগুলো আমাদের জানা দরকার আছে কিনা? সে আমাদের ক্লাসের সেকেন্ড বয়, সেকেন্ড গার্ল। তাহলে কি হবে? হি ইজ দ্য সেকেন্ড গার্ল অফ আওয়ার ক্লাস। তাহলে এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তারপর হচ্ছে 1 2 3, এরপরে ওয়ান্স, টুয়াইস, থ্রাইস, এরপর হচ্ছে 1 2 3, এভাবে এই সংখ্যাবাচক, ক্রমবাচক এবং পর্যায়বাচক এই শব্দগুলো আমাদের অবশ্যই শেখা দরকার আছে। ঠিক আছে কিনা? তাহলে আমরা আগামী ক্লাসে তোমাদেরকে কি নিয়ে আলোচনা করব? আমরা মোরাল ভার্ব দিয়ে 27টা মোরাল ভার্ব দিয়ে 27টা বাক্য আমরা শিখবো।